আজকাল আর কোনো মজা নেই রাজ্যে, সবাই শুধু চায় কেউ কিছু দেয় না। মন্ত্রীমশাই, কিছু বিনোদনের ব্যবস্থা করুন। মন্ত্রী, আজ শুনেছি গ্রামের এক প্রান্তে রামু নামের এক ব্যক্তি আছেন, অত্যন্ত বুদ্ধিমান। যদি অনুমতি দেন তাকে রাজপ্রাসাদে আনা যায়। রাজা, আনুন, দেখি তো সে কতটা চালাক। সৈনিকরা রামুকে নিয়ে আসে। রামু সাধারণ পোশাকে আত্মবিশ্বাসী মুখে রাজা সম্মুখে দাঁড়ায়। রাজা, তুমি কি রামু? রামু, হ্যাঁ মহারাজ, আমি রামু। বুদ্ধি দিয়ে জীবন চালাই। রাজা, ভালো, তাহলে তোমার জন্য একটা পরীক্ষা। যদি পারো পুরস্কার পাবে, না পারলে রাজপ্রাসাদের রান্নাঘরে পেঁয়াজ কাটবে 7 দিন। রামু, চলুক পরীক্ষা। পরীক্ষার ঘর। রাজা, এই ঘরে একটা সমস্যা লুকানো আছে, তুমি যদি সেটা খুঁজে বের করতে পারো তোমাকে রাজ্যশ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে ঘোষণা করা হবে। রুমে একটা টেবিল, একটা আয়না, একটা চেয়ার ও একটা খোলা বই। রামু চারপাশ দেখে কিছুক্ষণ চুপ থাকে, হঠাৎ হেসে উঠে। মহারাজ, এই ঘরে একটা বই খোলা, কিন্তু সেটা উল্টো করে রাখা, মানে কেউ যাতে সহজে না পড়ে ফেলে। এটাই সমস্যা, গোপন সত্যকে গোপন রাখা। মন্ত্রী চমকে, এটা তো সত্যিই তীক্ষ্ণ পর্যবেক্ষণ। রাজা হাসি মুখে, ভালো করেছ রামু, কিন্তু আরও একটা প্রশ্ন, কেন মনে করো সত্য গোপন রাখা উচিত নয়? রামু, কারণ সত্যই আলো, আর আলো ছাড়া রাজ্য অন্ধকারে তলিয়ে যায়। আপনি তো রাজা, আপনাকেই আগে সত্য জানতে হবে, তারপর সবাইকে জানাতে হবে। রাজা মুগ্ধ হন। রাজসভা, রাজা, আজ থেকে রামু আমাদের রাজ্য পরামর্শদাতা হবেন, কারণ তিনি শুধু চালাক নন, সত্যবাদী এবং সাহসীও। রামু, ধন্যবাদ মহারাজ, তবে একটা অনুরোধ, শুধু আমাকে নয়, রাজ্যের সব শিক্ষিত সাধারণ মানুষকেও গুরুত্ব দিন, তাহলেই রাজ্য হবে সত্যিকারের শক্তিশালী। সবাই হাততালি দেয়। পর্দা পড়ে।